কিন্তু আজ পর্যন্ত পড়ে না। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করা যায় এর ভিতরে কোনো ভুল ঢুকায় দিবে এমন ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই আমি এই কিতাবকে উত্তম কিতাব বানিয়েছি, কারণ সর্বপ্রথমে কিতাবের শুরুতে আমি রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবকে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ রূপে পাঠিয়েছেন, কারণ প্রত্যেকটা কিতাবের আগে তাওরাত পাঠাক, জবুর পাঠাক, ইনজিল পাঠাক, সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন আংশিক পাঠিয়েছেন। তাদের জন্য যতটুকু প্রয়োজন হয়েছে দুই একটা আয়াত অথবা কোন সূরা অথবা কোনো কিছু পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে পূর্ণ একটা গ্রন্থ রূপে নাজিল করেছেন। এমন কিছু আপনার প্রয়োজন আছে অথচ নাই, এটা আপনি বলতে পারবেন না যে কোরআন এমন একটা গ্রন্থ প্রয়োজন আছে, আমার প্রয়োজন কিন্তু আমি কি করতে পারতেছি না, এর মধ্যে খুঁজে পাচ্ছি না, এমন নাই। সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী একটা কথা বলেন যে কোরআনের শুরু হয়েছে বা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইন্ডিয়া আমরা সাধারণত দেখা যায় ভাত খাইতে যাই, পেট ভরে গেছে, দিতে যাই, বাস বাস আর প্রয়োজন আর দিয়ে না, এরকম বলি না, বাস আর প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শুরু করেছেন বা দিয়ে, শেষ করেছেন সিন দিয়া, বাস আর প্রয়োজন নেই, কমপ্লিট একটা গ্রন্থ আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। তোমাদের পথ নিদর্শনের জন্য, তোমাদের পথকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায় দেওয়ার জন্য আমি কি করেছি, এই কোরআনকে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন নাজিল করলেন? এই কারণে এই কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস। আল্লাহ বলেন সমগ্র মানুষের হেদায়েতের জন্য। শুধু এই কোরআনকে আমি ঈমানদারদের মুত্তাকিনদের জন্য আমি হেদায়েতের জন্য পাঠাই নেই। সমস্ত মানুষ যদি এই কোরআন পড়ে তাহলে হেদায়েত হয়ে যাবে। হবে কি হবে না? কোরআন হচ্ছে একটা পরশ পাথর, কোরআনের সংস্পর্শে যে মিশবে সেই দামি হয়ে যাবে। কোরআন যেমন দামি তার সাথে যে মিশবে সেও দামি, বলেন ঠিক কিনা? নবীকে হত্যা করতে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। কোরআনের এই দাওয়াত তাদের মাথা নষ্ট করে দিয়েছে, কারণ তারা খেয়াল খুশি মতো চলতে পারে না, দেবদেবীর পূজা করতে পারে না, এই 360টি মূর্তির পূজা করতে পারে না। তাই ঘোষণা করা হয়েছিল যদি মুহাম্মাদের মাথা এনে দিতে পারো তাহলে তাকে আমি পুরস্কার দিব। ওমর যখন ইসলাম গ্রহণ করেছিল না, তাই খোলা তরবারি নিয়ে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি রওনা হলেন। কিন্তু প্রতিমধ্যে যখন জানতে পারলেন তার বোন এবং ভগ্নী দুজনেই তারা মুসলমান হয়ে গেছে, তারা যখন কোরআন পড়তেছিল শুনলো, শোনার পরে প্রথমে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল ঠিক, কিন্তু যখন বুঝতে পারলো তখন সে আস্তে নরম হয়ে বলল, বোন রে আমি ভুল করেছি, আমাকে তুমি কলেমা পড়ায় দাও। এই জন্য কোরআনের সংস্পর্শে এসেছে অথচ সে মানুষ হয় না, এটা হতেই পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা স্বরূপ এই কোরআন নাজিল করেছে। একটা মানুষ দুনিয়াতে চলাফেরা করে, খেত কামার করে, স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলাফেরা করে, তার ইমানের গভীরতা যতটুকু কোরআন থেকে সরে যাওয়ার পরে, মাহফিল থেকে সরে যাওয়ার পরে তার ভিতরে আবার আস্তে আস্তে জং পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছে জং মুক্ত করার জন্য, অর্থাৎ অসুখ মুক্ত করার জন্য। মুমিনের কলব অসুস্থ হয়ে যায়,
মুমিন আস্তে আস্তে গুনার কাজের দিকে লিপ্ত হয়ে যায়, মুমিনের কলব অসুস্থ হয়ে যায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসুস্থ হইলে যেমনে ওষুধ খাইলে তার অসুখ ছেড়ে যায়, আমি রব্বুল আলামিন মুমিনের জন্য এই কোরআনকে দিলাম। এই কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআন যখন শুনবে, তার ভিতরের অসুস্থতা ভালো হয়ে যাবে। হবে কি হবে না? একজনে যদি কোরআন তেলাওয়াত করে, নিজে কোরআন তেলাওয়াত করতে পারি না কিন্তু কোরআন তেলাওয়াত করে, এই কোরআনকে যখন শুনে, কোরআনকে যখন বোঝার চেষ্টা করে, তার মনটা এত ভালো লাগে আর বলে, বাইরে নিজে কোরআন পড়তে পারি না কিন্তু আমি যখন সকালবেলা যাই আর তোমার জানালার সামনে দিয়ে যখন যাই, তোমাকে যখন আমি কোরআন তেলাওয়াত করতে দেখি, তখন আমার হৃদয়টা এত ভালো হয়ে যায়, আমার হৃদয়টা এত শান্ত হয়ে যায়, আমার মনে হয় সারাদিন যদি তোমার কোরআন তেলাওয়াত শুনতে পারতাম, আমার আর কোনো ব্যথা থাকতো না, দুঃখ থাকতো না। সুতরাং আমার সারাদিন তোমার কোরআন তেলাওয়াত করতে, তোমার কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়, তুমি একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। একদিনে তুমি মিস করো না, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা, কারণ তোমার ওখান থেকে আমি যাই আর কোরআন শুনি। যখন সকালবেলা কোরআন শুনি, আমার মনটা জুড়ে যায়, মনে হয় যেন আমি বেশি বেশি করে শুনি। সামনে রমজান মাস, সামনে কি মাস? রমজান মাস না? সারা বছর কোরআন পড়ার সময় ঠিক আছে, কিন্তু রমজান মাসে মানুষ একটু অবসর হয়, একটু কোরআনকে বেশি ভালো লাগে, কারণ শয়তান শিকলবদ্ধ থাকে। এই সময় যদি এই কোরআনকে, দামি কোরআন, সব থেকে দামি কোরআন যদি একটু জানার না চেষ্টা করি, তাহলে কি হবে? বাইতুল খরিব, তাকে শূন্য ঘর, উজাড় ঘর, তার হৃদয়ের মধ্যে আর কিছু থাকলো না। এই জন্য কোরআন পড়া যাবে না ইনশাআল্লাহ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত বা কম বেশি যাই হোক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা, কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা সব থেকে দামি, তুমি কি বলতে পারো সেই আয়াতটা কি? উকবা রাদিয়াল্লাহু তাআলা চুপ রইলেন। আবার দিনের নবী বললেন, হে উকবা, তুমি কি জানো কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতটা সব থেকে দামি, তুমি কি সেই আয়াতটার কথা জানো? উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর চুপ থাকলেন না, সাহস করে বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এমনি ভাবে তিনি আয়াতটা বলে দিলেন আয়াতুল কুরসি, যে আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতটা মুখস্থ আছে? আছে মুখস্থ? মুখস্থ না থাকলে আজকে যে আপনি মুখস্থ করার চেষ্টা করবেন, আপনার যে ইমাম আছে, আপনার যে মুয়াজ্জিন আছে, আপনার পাশে যারা জানে, তাদের কাছ থেকে আপনি একটু একটু করে শিখবেন। আয়াতটা একটু কঠিন, আয়াতুল কুরসি একটু কঠিন, কিন্তু আপনি যখন একটু একটু করে চেষ্টা করবেন, একদিন দেখবেন আপনার আয়াতুল কুরসি হয়ে গেছে। বিশেষ করে আমি সব জায়গায় যারা ইমাম আছেন, খতিব আছেন, তাদেরকে আমি বলি, সকালবেলা ফজরের নামাজের পরে অন্তত আয়াতুল কুরসিটা পড়ায় দিবেন। কারণ আয়াতুল কুরসি কি? নবীজি বলেন, প্রত্যেকটা মুমিন যদি আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, ফজর ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তার জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে একমাত্র মৃত্যু। তার বাধা কি? মৃত্যু। মৃত্যু হয় না তাই সে জান্নাতে যেতে পারে না, মৃত্যু হয়ে যাবে তো জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার, আসন, ক্ষমতা, দাপট, ঠিক কিনা? দাপট,
চেয়ারের ক্ষমতা, চেয়ারের দাপট, আপনি যদি চেয়ারের হেফাজত না করেন আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না, কখনোই রাখবেন না। একজন খতিব সাহেবের কথাও যদি আপনি বলেন যে উনি তো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনিও যদি এই চেয়ারে বসে ওনার দায়িত্ব কর্তব্য যদি উনি অবহেলা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ার থেকে তাকে একদিন নামায় দিবেন। রাষ্ট্রপতি যদি তার রাষ্ট্রের চেয়ারে বসে তিনি যদি কি করেন, অপব্যবহার করেন, ক্ষমতার অপব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘাট ধরে নামিয়ে দেবেন। বলেন ঠিক কিনা? তার প্রমাণ কি বারবার আপনারা দেখতেছেন না? হ্যাঁ, ইতিপূর্বে অনেক এরকমের, আপনারা শুধু যে আওয়ামী লীগ দেখছেন তা নয়, এর আগেও অনেক আপনারা দেখেছেন রাষ্ট্রপতিকে, তাদেরকেও এরকম ঘাট ধরে নামিয়ে দেওয়া হয়েছে যখন তারা ক্ষমতার অপব্যবহার করেছে। সুতরাং আজকেও যদি আমার সংসারের ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ রাব্বুল আলামিন তাও বরদাস্ত করবে না। বলেন ঠিক কিনা? আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, আপনার পিতা আছে, আপনার মাতা আছে, সবগুলোর প্রতি আপনার ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। তাহলেই শুধুমাত্র আপনি লাস্ট পর্যন্ত টিকে যেতে পারবেন। না হলে আপনার সংসারের বেলায় আপনার অধঃপতন হবে, কারণ আপনি সংসারকে রক্ষার জন্য যতটুকু প্রয়োজন আপনি তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘাট ধরে নামিয়ে দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, তার কোনো শরীক নাই, তিনি হচ্ছেন একক অদ্বিতীয়। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই। সঠিক ইলাহ বলতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যদি আমি বুঝতাম তাহলে আমি চুরি করতাম। আল্লাহ যে আমার একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার একমাত্র রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার একমাত্র হায়াতের মালিক, মৃত্যুর মালিক, এটা যদি আমি বুঝতাম, লা ইলাহা ইল্লাহু, কোনো ইলাহ নাই, এটা যদি আমি বুঝতাম তাহলে আমি চুরি করতাম, তাহলে আমি ব্যভিচার করতাম, অত্যাচার করতাম, জুলুম করতাম। কারণ আমি রব্বুল আলামিন কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র আমি চিরঞ্জীবী এবং চিরস্থায়ী। পৃথিবীর কোনো জিনিস চিরস্থায়ী নয়, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি রব্বুল আলামিন যখন সবকিছু ফানাফিল্লাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমি রব্বুল আলামিন সেই দিনও দাঁড়িয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান কুল্লু মান 'আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান 'আলাইহা ফান, পৃথিবীর সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি রব্বুল আলামিন ওই দিনে দাঁড়িয়ে থেকে ওই পাহাড়কে বলবো, ও পাহাড়, তোমার অস্তিত্ব আজকে কোথায়? তুমি এই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছিলে, এই আসমানের দিকে তুমি উঠতেছিলে, 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল করে উঠতেছিলে। কিন্তু আজকে রব্বুল আলামিন আমি যখন সিংহায় ফু দিতে বলেছি তখন সব ধ্বংস হয়ে গিয়েছে। কোনো পাহাড় পর্বত, কোনো গাছপালা আমি রব্বুল আলামিন কোনো কিছু রাখি নাই। আমি রব্বুল আলামিন আজ একা, আর কেউ নাই, জিন নাই, ফেরেশতা নাই, একমাত্র আমি রব্বুল আলামিন দাঁড়িয়ে আছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে কোনো তন্দ্রা, আমাকে কোনো ঘুম স্পর্শ করতে পারে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, একটা রাতও না ঘুমাতে পারি না। আল্লাহ বড় অবাক লাগে, কিভাবে আপনি না ঘুমাতে পারেন? আপনি রব্বুল আলামিন, তন্দ্রাও আসে না, ঘুমও আসে না, এটা কি করে সম্ভব? আল্লাহ রব্বুল আলামিন বললেন,
আমি রব্বুল আলামিন যদি ঘুমাইতাম এই পৃথিবীর নিজাম ঠিক রাখা সম্ভব ছিল না। তাই মুসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য মুসাকে বললেন, মুসা তুমি আসো। মুসা আসলেন পাহাড়ে। মুসার দুই হাতে দুটো গ্লাস দিলেন। মুসা আলাইহিস সালাম দুই হাতে দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম তুমি ধরো। মুসা আলাইহিস সালামকে ঘুম এমন ভাবে পাকড়াও করেছে, মুসার দুই হাতের দুটো গ্লাস পড়ে খান খান হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। মুসা ভয়ে থরথর করে কাঁপতেছে। রব্বুল আলামিন দুটো গ্লাসকে তুমি হেফাজত করার জন্য দিলা, আমি রব্বুল আলামিন দুটো গ্লাসকে হেফাজত করতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা কোনোদিন এই গ্লাস তোমার হেফাজত করা সম্ভব নয়, কারণ আমি ঘুমকে অর্ডার দিয়েছি। ঘুম তোমাকে চেপে বসেছে, ঘুমের কারণে গ্লাস তোমার অর্ধেক পড়ে গেছে, তোমার কিছু করার নাই, কারণ আমি রব্বুল আলামিন আমার হুকুম ছিল তাই পড়ে গেছে। এটা শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য। আমি রব্বুল আলামিন যদি ঘুমাইতাম একদিন সূর্য উঠতো আর একদিন উঠতো না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত সবথেকে দামি। আয়াতটার নাম কি? সবাই বলে আয়াতটার নাম কি? আজ থেকে মুখস্থ করবো তো ইনশাল্লাহ। সবাই মুখস্থ করার জন্য চেষ্টা করবো, যতই কঠিন হোক না কেন। এই আয়াতটা মুখস্থ এই জন্য করবো, আমি যদি প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই আয়াত তেলাওয়াত করি, আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আমাকে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য আয়াতটা মুখস্থ করা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা রেখেছেন। এই সূরার এক অংশে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, আর এক অংশে বান্দার নিজের জন্য সা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এমন একটা সূরা শিখায় দিলাম, আমার কাছে কিভাবে চাইতে হয় সব কিছু আমি রব্বুল আলামিন এই সূরার মধ্যে কত সুন্দর করে শিখিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে তোমাদেরকে বাধ্যতামূলক আমি তেলাওয়াত করতে বলেছি। সেই সূরাটার নাম কি বলেন একটু? সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা যখন আমি তেলাওয়াত করি আল্লাহ খুশি হয়ে যান। বান্দা আমার প্রশংসা করছে, বান্দা আমার মর্যাদা সম্পর্কে আলোচনা করছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজের শুরুতে যখন তুমি আমাকে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এত খুশি হয়ে যাই। আমি বলতে থাকি, বান্দা তোমার কি প্রয়োজন আমাকে তুমি বলো, কারণ তুমি আমার প্রশংসা করেছো। সর্বপ্রথম বলেছো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন আমাদের রব। রব কাকে বলে? একটু সংজ্ঞা শুনলে আমরা বুঝতে পারবো রব কাকে বলে। রব হচ্ছে তিনি যিনি চাইলেও দেন, না চাইলেও দেন। জানার যার যতটুকু প্রয়োজন, বান্দার যতটুকু প্রয়োজন যিনি দিতে পারেন তার নাম হচ্ছে রব। বলেন সুবহানাল্লাহ। অনেক নাম আছে না রব? আছে না? অনেকের নাম রাখছে রব, আসলে এগুলো ভুল। কখনো রব বলবেন না, তাকে আব্দুর রব বলবেন। কি বলবেন? আব্দুর রব, অর্থাৎ রৌফের গোলাম। রফের কি? আল্লাহর গোলাম। কিন্তু শুধু রব বললে পাপ হবে, আপনার গুনাহ হবে। সামাদ, খালেদ, মালেক, এই ধরনের নাম যাদেরকে বলা আছে তারা কি সরাসরি সামাদ বলবেন? আব্দুস সামাদ। কি বলবেন? আব্দুস সামাদ, আব্দুল খালেদ। শোনো, কখনো তার নামে শুধুমাত্র আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নাম ধরে তাকে ডাকবেন না, কারণ যে নাম ধরে আপনি তাকে ডাকছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন, কিন্তু ওই লোক তো দিতে পারবে না, পারবে? এই জন্য তার নাম ধরার আগে আব্দুস সামাদ, আব্দুর রউফ এভাবে ডাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, গুসা হয়ে যাবেন। যে সকল সিফাতি নাম আছে আমাদের অনেকের, এই নামগুলো কি করব? আমরা এভাবে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে শুরুতেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগতের মালিক রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনের প্রশংসা আমি করছি। আর রহমানির রহিম, আল্লাহ রব্বুল আলামিন বলেন যিনি রহমান আর যিনি রহিম, তিনি নিজেই বলে বান্দাকে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা তুমি বলো আর রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন রহমান এবং রহিম, রহমান শব্দের অর্থ যা, রহিম শব্দের অর্থ তাই। তিনি দয়ালু, তিনি দাতা, এই শব্দ ব্যবহার করেছেন। তবে রব্বুল আলামিন, রব্বুল যে করার আলামিন যে বলেছেন আর রহমানির রহিম, রহমান শব্দটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদের জন্য শুধুমাত্র খাস করেছেন। অর্থাৎ বান্দা যখন অপরাধ করে, অন্যায় করে, তখন জুলুম করে, আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিন ওই নামটা ধারণ করে বান্দা যখন অনুতপ্ত হয়, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ, ক্ষমা করে দেন। বান্দা যখন কি করে? আল্লাহর কাছে অনুতপ্ত হয়, রব্বুল আলামিন আমি তো ভুল করে ফেলেছি, এই ভুল আমার করা ঠিক হয় নাই, তুমি আমাকে উত্তম মানুষ বানাইছো, তুমি আমাকে উত্তম নবীর উম্মত বানিয়েছো, কিন্তু আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো রহমান, আমি আর কি করতে পারি না, আমি আর রাগ করে থাকতে পারি না, সাথে সাথে আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দেব। আরেকটা নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহিম। আল্লাহ বলেন এই নামটা আমি কিয়ামতের জন্য রেখে দিয়েছি। কিয়ামতে বান্দা যখন দৌড়াইতে থাকবে, কোনো কুল কিনারা পাবে না, একটু নেকি জন্য দৌড়াইতে থাকবে। আমি রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা দেখো ওর ভিতরে কোন রকমের একটু ভালো গুণ পাওয়া যায় কিনা। ফেরেশতারা তখন বলবেন রব্বুল আলামিন ওই বাদখালীর মাহফিলে একটু সময় কাটিয়েছিল, ওই সময় সে অনুতপ্ত হয়েছিল, ওই সময় ওলামা মাশায়েখের কথা শুনে সে তার জীবনকে পরিবর্তন করে ফেলেছিল, কিন্তু আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আবার শয়তানের মধ্যে দাখিল হয়েছে। রব্বুল আলামিন এছাড়া তার আর কোনো ভালো আমল তার ভিতরে দেখি না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম, তুমি যাও তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। এখন কথা হচ্ছে এইখানে আসলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিলেন, আর কিয়ামতের মাঠে আমি যখন যাব আল্লাহ রব্বুল আলামিন এর ওসিলায় আমাকে মাফ করবে, কিন্তু এত সহজে নয়। চুরির এক রকমের শাস্তি হয় না? জমিন অমানিয়া কেস করছেন, এক এক রকমের আপনার শাস্তি হবে। খুন করেছেন, এক রকমের শাস্তি হবে। ডাকাতি করেছেন, এক এক রকমের শাস্তি হবে। কিন্তু সব শাস্তি থেকে একসময় মাপ পাওয়া যায়। কিন্তু আপনি যদি প্রকাশ্যে কাউকে খুন করেন, এটা কি আপনাকে মাফ করবে? ফাঁসি দিবে না? আপনার লাস্ট কি হবে? ফাঁসি। দুনিয়াতে এরকমের আপনি অপরাধ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন, কিন্তু কিভাবে করবেন? আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে থাকতে থাকতে এক সময় আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি দাতা। দুনিয়াতে শুনেছিলাম, কিন্তু আমি তোমার নাফরমানি করেছি, আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। কিন্তু যখন ভালো কথা শুনেছি, হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। ভালো কথা যখন শুনেছি, আলেমদের শ্রদ্ধা করতে মনে চেয়েছে। আমি কখনো আলেমদের সাথে বেয়াদবি করি নাই, আমি শ্রদ্ধার সাথে দেখেছি। রব্বুল আলামিন আজ তোমার নামে রচনা করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তখনও তাকে মাফ করবেন না। এভাবে কাঁদতে কাঁদতে কয়েক হাজার বছর চলে যাবে। সে তাকে জান্নাতে দিবে,
এরকমের হাজার হাজার বছর কান্নার পরে আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমি আর জাহান্নামের মধ্যে থাকা আর উপযুক্ত নয়, আর পারি না। আল্লাহ রে, তুমি জাহান্নাম থেকে সরাইয়া জান্নাতের নিকটবর্তী আমাকে করে দাও, তাতে আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা অনেক কান্নাকাটি করেছে, যাও আজকে তুমি তাকে নিয়ে একটু কোন রকমের জান্নাতের নিকটবর্তী করে রেখে আসো। ফেরেশতারা তাকে জান্নাতের নিকটবর্তী করবেন, জান্নাতের নেয়ামতের সুঘ্রাণ পাবেন, আরো কষ্ট বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ওখানেও অনেক বছর থেকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমাকে একটু জান্নাতের দরজার কাছে নিয়ে দাও, আমি একটু জান্নাতটা সুন্দরভাবে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, যাও জান্নাতের দরজার কাছে তাকে নিয়ে যাও, আমার বান্দা জান্নাতটাকে দেখার চিন্তা ভাবনা করেছে। ওই ফেরেশতা তখন তাকে দরজার কাছে পৌঁছে দিবে, তার দুঃখ কষ্ট আরো বেড়ে যাবে। অনেক দিন কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন আমার একটু মনে চায় এই জান্নাতের ভিতরে একটু পা রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করার পরে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। বান্দা যখন কাঁদতে থাকবে, রব্বুল আলামিন তুমি জান্নাত আমাকে দেখাইলা, আজকে তুমি আবার বার করে দিবা, এটা কেমনে? আমি তোমার বান্দা, দুনিয়াতে শুনেছি জান্নাতের মধ্যে যদি কেউ ঢোকে আর বের হয় না, তুমি আমাকে এই জান্নাত থেকে আর বের করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা তুমি জান্নাতের মধ্যে ঢুকেছ, আমি জান্নাতের মধ্যে এক একটা নাজ নিয়ামত রেখেছি যা তোমার কল্পনার ভিতরেও নাই। তুমি এখনো যা দেখছো তার থেকে সুন্দর করে আমি নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছি। ও বান্দা, এই নাজ নিয়ামত তুমি দেখো না এখন পর্যন্ত, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমাকে যতটুকু তুমি জান্নাত দেখছো এরকমের 10টা জান্নাত আমি রব্বুল আলামিন তোমাকে দান করে দিলাম। এইভাবে যখন তাকে জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখে জান্নাতকে যখন সে দেখছে আর জান্নাতের মধ্যে থেকে বের হতে চায় নাই, ভাইরা আমার ওই জান্নাতে আপনি আমি যাইতে চাই কিনা? জান্নাতে যেতে চাই না? এই জান্নাতে আপনি আমি যাইতে চাই। জান্নাতে যদি আমি যাইতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলে দেব? আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা ব্যবসার কথা বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি এই ব্যবসাটা করো আমি রব্বুল আলামিন তোমাকে আযাব থেকে নিষ্কৃতি দেব, আযাব থেকে বাঁচায় দেব। সেই ব্যবসাটা কি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আযাব থেকে তোমাদেরকে বাঁচাই দেব। তুমিনুনা বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো। কি রকমের বিশ্বাস স্থাপন করবে? যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার খাওয়ানোর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। এইটা তুমি তোমার মনের ভিতরে একমাত্র ঢুকায় নাও, অন্য কিছুকে তুমি ইলা বানায় নিও না। ওয়া রাসূলিহি, আর তুমি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ তোমাকে দেখায় দিয়েছে তুমি সেই পথ তুমি অনুসরণ করো, তোমাকে তাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, যদি তুমি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তুমি আমার ভালোবাসা পেয়ে যাও আমি রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম তোমার
জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব, আমি তোমাকে জান্নাত দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কয়টা কথা বলছে? একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, দুইটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূল যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক চলা, তৃতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জিহাদ করা। এই জিহাদ বলতে আমরা শুধুমাত্র বুঝি যে আমরা তরবারি নিয়ে যুদ্ধ করলে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করা। হ্যাঁ, তবে এই আয়াতের মধ্যে এই জিহাদের কথাই বলা হয়েছে। তবে জিহাদ বলতে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন যখন যে সময় ডাক দেয়, ওই সময় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে আপনি অন্যদিকে চলে যান, তাহলে আপনি জিহাদের অপব্যাখ্যায়, অর্থাৎ জিহাদ যেভাবে বলা হয়েছে তার উল্টো আপনি চলেছেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন, তাহলে এইটার নাম হচ্ছে জিহাদ। অর্থাৎ শয়তান আপনাকে বাধা দেয়, যেও না। আজান হয়ে গেছে, আমরা এখন মসজিদের দিকে চলে যাব। তবে একটু বসে আজানের পরে 2 মিনিট একটু আপনাদের সাথে কথা বলি।